Today I shall read an answer of an English question paper of Loskorpara Pranesh Paul Sriti Primary School for class 1 for third summative evaluation test taken from Rai O Martin Poshnobichitta for the year 2024 bearing page number 85. আজ ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে লস্করপাড়া প্রনেশ পল স্মৃতি প্রাইমারি স্কুল। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। এটার পেজ নাম্বার হলো 85 অর্থাৎ 85 পাতা। নাম্বার 1, সি দ্য পিকচার। সি মানে দেখো, দ্য পিকচার্স মানে ছবিগুলি, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি। তাহলে প্রথমেই আমাদেরকে এই ছবিগুলো দেখতে হবে, ছবিগুলো দেখে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে এখানে আমরা একটা গাছের ছবি দেখতে পাচ্ছি, গাছের ইংরেজি ট্রি। তাহলে এখানে টি প্রথমেই লেখা আছে, তাহলে আমরা এখানে লিখব TREE অর্থাৎ TREE। এখানে একটা মাছের ছবি দেওয়া আছে, মাছের ইংরেজি ফিশ, তাহলে ফিশ বানানটা হচ্ছে FISH। এখানে একটা পদ্ম ফুলের ছবি দেওয়া আছে, পদ্ম ফুলের ইংরেজি হচ্ছে লোটাস, তাহলে এল তো দেওয়াই আছে, তাহলে LOTUS। এখানে একটা নৌকার ছবি দেওয়া আছে, নৌকার ইংরেজি বোট, তাহলে বি দেওয়াই আছে, তাহলে BOAT। এখানে আঙুরের ছবি দেওয়া আছে, আঙুর ইংরেজি হচ্ছে গ্রেপস, তাহলে জি দেওয়াই আছে, তাহলে GRAPES। তাহলে আমরা প্রথমেই লিখব, প্রথমে কি বললাম, গাছের ছবি, গাছের ইংরেজি ট্রি, তাহলে এখানে টি লেখা আছে, তাহলে এখানে লিখব TREE, ট্রি মানে হচ্ছে গাছ। এখানে মাছ, মাছের ইংরেজি ফিশ, FISH, ফিশ মানে হচ্ছে মাছ। এখানে পদ্মফুল বললাম, লোটাস, LOTL দেওয়া আছে, LOTUS, তাহলে LOTUS, লোটাস, লোটাস মানে পদ্ম। এখানে নৌকার ছবি দেওয়া আছে, নৌকার হচ্ছে বোট, তাহলে লিখব BOB দেওয়া আছে, BOAT, তাহলে BOAT, বোট মানে হচ্ছে নৌকা। এখানে আঙুরের ছবি, আঙুরের বললাম গ্রেপস, তাহলে জি দেওয়া আছে, GRAPES, তাহলে কি হবে GRAPES, গ্রেপস মানে হচ্ছে আঙুর। তাহলে আমরা আরেকবার দেখে নিই। 1, স্কুলের নাম বললাম লস্করপাড়া প্রনেশ পল স্মৃতি প্রাইমারি স্কুল। 1, সি দ্য পিকচার। সি মানে দেখো, দ্য পিকচার্স মানে ছবিগুলি, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যান্ড ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো। গাছের নিচে ট্রি, TREE, ফিশ, FISH, লোটাস, LOTUS, নৌকা বোট, BOAT, আর গ্রেপস GRAPES। এখানে আমাদের লেখা হচ্ছে ট্রি, TREE, এখানে ফিশ, FISH, এখানে লোটাস, LOTUS, এখানে বোট, BOAT, এখানে গ্রেপস GRAPES, গ্রেপস মানে আঙুর। এরপর আমাদের পেজ নাম্বার 86, নাম্বার 2, ম্যাচ মানে মেলাও দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স। ম্যাচ দ্য ওয়ার্ডস, ছবি শব্দগুলি মেলাও, উইথ দ্য পিকচার ছবিগুলির সাথে। তাহলে বাঁ দিকে আমাদের ছবি দেওয়া আছে, ডান দিকে শব্দগুলো দেওয়া আছে। ছবি ইংরেজি পিকচার্স, PICTURES, শব্দ ইংরেজি হচ্ছে ওয়ার্ডস, WORDS। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা খোল বা খোলক বা হচ্ছে খোলা। কিসের খোলা? ঝিনুকের খোলা। ঝিনুকের খোলার ইংরেজি সেল, SHELL, তাহলে এর সঙ্গে হবে আমাদের 4-এর। এখানে ভেড়ার ছবি দেওয়া আছে, ভেড়ার শিপ, SHEEP, তাহলে বি এর সাথে হবে আমাদের 5-এ। এখানে আমাদের বীজের ছবি দেখতে পাচ্ছি, তাহলে বীজের ইংরেজি হচ্ছে সিড, তাহলে সি এর সাথে হবে 1-এর। এখানে আমাদের মৌমাছির ছবি দেখতে পাচ্ছি, মৌমাছি বি, তাহলে ডি এর সাথে কী হবে নাম্বার 2। এখানে আমরা দেখতে পাচ্ছি চামচের ছবি, চামচের স্পুন, তাহলে আমরা এর সাথে কী হবে 3 হবে। তাহলে আমাদের কি হলো, তাহলে খোলক বা খোলা 4-এর সাথে, তাহলে 4-এর সাথে আমাদের এ হবে, তাহলে আমাদের 4-এর সাথে কী হবে এ।
তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাবো, আমরা 4-এর সাথে আমরা তীর চিহ্ন দিয়ে দেখানো হলো 4-এর সাথে এ। তাহলে আমরা এইখানে আমরা লিখতে পারি এ, এখানে আমরা লিখে দিলাম এ। এরপর আমাদের কাছে ভেড়া নিয়ে হচ্ছে বি, বিটা কত 5 নম্বর আছে, শিপ আছে। তাহলে আমাদের বি এর সাথে কী হলো শিপ, SHEEP, শিপ মানে হচ্ছে ভেড়া। এরপর এখানে বীজের ছবি, বীজের সিড, তাহলে আমাদের সি এর সাথে কি 1 হবে, সি এর সাথে আমাদের কি হলো 1, সি এর সাথে আমাদের 1। তাহলে আমাদের কি হলো, এখানে আমরা বি লিখব, এখানে বি লেখা হলো। এখানে আমাদের কি লিখব, এইখানে আমরা কি লিখব, এখানে সি লিখব, এখানে সি 10 নম্বরটা দিলাম। এখানে মৌমাছির ছবি, মৌমাছি নিয়ে যাচ্ছে BBEE, তাহলে কি হচ্ছে ডি এর সাথে নাম্বার 2, তাহলে ডি এর সাথে নাম্বার 2, তাহলে এখানে আমরা লিখে দিলাম ডি, এই ঘরটা আমরা লিখে দিলাম ডি। এরপর আমাদের এখানে চামচের ছবি দেওয়া আছে, চামচ ইংরেজি স্পুন, তাহলে ই এর সাথে কী হতে হবে, ই এর সাথে কী হবে নাম্বার 3, তাহলে ই এর সাথে নাম্বার 3, তাহলে আমরা এখানে লিখলাম ই। তাহলে আমরা উত্তর হলো এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা ডি, আর হচ্ছে এটা ই। তাহলে আমরা আরেকবার দেখে নিই, ম্যাচ মানে মেলাও দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো উইথ দ্য পিকচার, কার সাথে, ছবিগুলির সাথে। তাহলে এটা খোল বা খোলা, আমাদের ঝিনুকের খোলা, তাহলে ঝিনুকের খোলা নিয়ে আছে সেল, SHEEL, তাহলে এর সাথে আমাদের নাম্বার 4। এটা ভেড়ার ছবি হচ্ছে ভেড়া ইংরেজি হচ্ছে শিপ, তাহলে বি এর সাথে 5। মানে বীজের ছবি, তাহলে কী হবে সি এর সাথে কী হবে সিড, সি এর সাথে 1। আর এখানে ডি মৌমাছি, তাহলে ডি এর সাথে BBEE, বি। আর চামচ ইংরেজি স্পুন, তাহলে ই এর সাথে কত হলো নাম্বার 3। এখানে আমাদের মেলানো হয়েছে এর সাথে সেল, বি এর সাথে শিপ, সি এর সাথে হচ্ছে সিড, ডি এর সাথে হচ্ছে বি, আর ই এর সাথে হচ্ছে স্পুন। এরপর আমাদের কি আছে নাম্বার 3, লুক অ্যাট দ্য পিকচার্স, লুক অ্যাট মানে তাকাও, দ্য পিকচার্স মানে ছবিগুলি, অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, মানে পুনরায় সাজাও, লেটার্স মানে বর্ণগুলোকে। এখানে আমরা একটা বেসিনের ছবি দিয়ে আছে, বেসিন ইংরেজি যে এখানে উল্টোপাল্টাভাবে দেওয়া আছে, মানে সাজানো নেই, আমরা সাজালে তবে আমরা একটা ওয়ার্ড পাবো। আমরা জানি যে ইংরেজিতে লেটার কতগুলো আছে 26টা, ZYZWVUTSRQPONMLKJIHGAPDCBA, এগুলো উল্টো দিকে বলা হলো। এই লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ডের পর আছে সেন্টেন্স কাকে বলবো, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে আমাদের এই লেটারগুলো এলোমেলোভাবে আছে, আমাদের সাজাতে হবে। তাহলে আমরা জানি বেসিক ইংরেজি সিঙ্ক, SINK, তাহলে প্রথমে এসআই লেখাই আছে, তাহলে এসআই লেখা আছে, এবার NK লিখে দেবো। তাহলে প্রথমে একটা সিঙ্ক, SINK, সিঙ্ক মানে হচ্ছে বেসিন, SINK। এরপর এটা আছে একটা জামার ছবি ইংরেজি, জামার ইংরেজি এখানে দিয়েছে CKROF, আমরা জানি জামার ইংরেজি ফ্রক, FROCK, এখানে আইটা কী হবে ও হবে, তাহলে FRO লেখাই আছে, এবার সিকে হবে, তাহলে FRO, এখানে আইটা ও হয়েছে FRO, তাহলে FRO হয়ে গেছে, এবার সিকে আছে, FROCK, ফ্রক মানে হচ্ছে জামা। এরপর আমাদের কি আছে তালার ছবি, তালার ইংরেজি হচ্ছে আমাদের লক, এলোমেলোভাবে লেটারগুলো আছে KCOL, সাজালে কী হবে LO লেখাই হয়ে গেছে, এবার CK, এখানে C, এখানে K, তাহলে কী হবে লক, LOCK, লক মানে হচ্ছে তালা। এরপরে আমাদের কি আছে এখানে একটা বড় পাত্র নিয়ে যাচ্ছে ট্যাঙ্ক, তাহলে কী হবে সাজালে হবে TANK, তাহলে কী হবে ট্যাঙ্ক, TA লেখা আছে, এটা N, এখানে কি হবে ট্যাঙ্ক মানে বড় পাত্র বা আমাদের ট্যাঙ্ক, TANK, এরপর এটা কি আছে ঘড়ির ছবি, ঘড়ি না যে আমরা জানি ক্লক, তাহলে C, এখানে কি হবে C,
CLOCK পুরোটা আমাদের দেখে দেখে লিখে দেবো পরপর। তাহলে আমরা CLOCK ক্লক, ক্লক মানে হচ্ছে ঘড়ি। এখানে আমাদের জিরো আর ও এর তফাৎ আমরা একটু দেখব। এটা পুরো গোল হলে আমাদের কি হবে, এটা হচ্ছে জিরো, জিরো ZERO, আর ডিম্বাকৃতি হলে আমরা কি লিখব, এটা ভুল বলা হলো কি, এটা পুরো গোল হলে কি আমাদের হবে ও, এটা হবে কি ও, ইন ইংলিশ ইট উইল বি ও। আর এটা কি হবে, আমার ডিম্বাকৃতি হলে কি হবে আমাদের জিরো, ZERO। যখন আমরা লিখব কি, যেমন আমরা জলাশয়, জলাশয় ইংরেজি লিখব পুল, পি, তাহলে পুরো গোল করে দেবো POOL বা POOL, পুল মানে জলাশয়। আর যখন আমরা লিখব 2000 ওয়ার্ডে লিখব, যখন 2000কে লিখব টু, এটা হচ্ছে ডিম্বাকৃতি 200। এরপর আমাদের কি আছে, পেজ নাম্বার 9 নাম্বার 4 কি লেখা আছে, পিক ওয়ার্ডস। পিক মানে তুলানো বা খুঁজো, পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী খোপ থেকে ওয়ার্ডগুলো খুঁজে এনে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে আমাদের হেল্প বক্সের মধ্যে কি আছে, সাহায্যকারী খোপের মধ্যে কি আছে আমাদের উইংস, মানে হেল্প বক্সের মধ্যে কি আছে, উইংস মানে ডানা, পাত মানে পথ, আর সুইং মানে দোলনা, আর্থ মানে পৃথিবী, আর টিথ মানে দাঁত। ডানা উইংস এজ যোগ করা হয়েছে মানে ডানাগুলি আর কি, মানে উইংয়ের বহুবচন করা হয়েছে, পুরান নাম্বার করা হয়েছে, তাহলে উইংস। নাম্বার 4-এ কি আছে বলা হলে যে ওয়ার্ডগুলো খুঁজে বার করে, সাহায্যকারী খোপ থেকে খুঁজে বার করে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 নম্বরে কী আছে, এ বার্ড হ্যাজ টু, কী হবে, একটা পাখির দুটো কী আছে, ডানা আছে, তাহলে এ বার্ড হ্যাজ টু কী হবে, উইংস। তাহলে প্রথমেরটা আমাদের হবে এ বার্ড হ্যাজ টু উইংস, WINGS, একটা পাখির দুটো ডানা আছে। এবার হচ্ছে উই ব্রাশ আওয়ার, কি আমরা ব্রাশ করি আমাদের কি দাঁত, তাহলে কী হবে উই ব্রাশ আওয়ার কি টিথ, TEETH, উই ব্রাশ আওয়ার টিথ, TEETH, আমরা আমাদের দাঁত কী করি, ব্রাশ করি। আই ওয়াক অন দ্য ভিলেজ, কী হবে, আমি হাঁটি গ্রামের পথ দিয়ে হাঁটি, কী হবে, তাহলে আই ওয়াক অন দ্য ভিলেজ কী হবে, পাথ, PATH, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, PATH, পাথ। এবার কি আছে, আই প্লে অন দ্য, কি আমি দোলনায় খেলি, কী হবে, আই প্লে অন দ্য সুইং, SWING, তাহলে সুইং SWING, সুইং মানে দোলনা, SWING, সুইং মানে হচ্ছে দোলনা। এবার উই লাভ আওয়ার বিউটিফুল, কী হবে, আর্থ, আমরা ভালোবাসি আমাদের সুন্দর পৃথিবীকে, আর্থ, EARTH, আর্থ মানে পৃথিবী, EARTH, আর্থ মানে হচ্ছে পৃথিবী। তাহলে পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো কি, লস্করপাড়া প্রনেশ পল স্মৃতি প্রাইমারি স্কুল। প্রথমে কি আছে, 1-এ কি আছে, সি দ্য পিকচার্স, 1-এ কি আছে, সি দ্য পিকচার্স, সি মানে দেখো, ছবিগুলি দেখো, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা গাছের ছবি, গাছ ইংরেজি ট্রি, মাছের ছবি ফিশ, এখানে পদ্মফুলের ছবি তাহলে লোটাস, এখানে নৌকার ছবি বোট, এখানে আঙুরের ছবি গ্রেপস, GRAPS। তাহলে প্রথমে কি আছে, ট্রি, TREE, এখানে ফিশ, FISH, এখানে লোটাস, LOTUS, এখানে নৌকা, BOAT, এখানে আঙুর কী হবে, গ্রেপস, GRAPES, গ্রেপস মানে আঙুর। এরপর আমাদের পেজ নাম্বার 86-এ কী আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস, ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, উইথ দ্য পিকচার্স, ছবিগুলির সাথে। বাঁ দিকে পিকচার্স দিয়ে আছে, ডান দিকে ওয়ার্ডস দিয়ে আছে। এখানে খোলক অর্থাৎ শামুকের, ঝিনুকের খোল, ইংরেজি হচ্ছে সেল, এখানে ভেড়া আছে শিপ, SHEEP, এখানে বীজ, সিড, SWEED, এখানে হচ্ছে মৌমাছি, কী হবে, সিড, এখানে মৌমাছি, এখানে সিড, এটা বলা হলো সিড মানে বীজ, আর এখানে মৌমাছি হচ্ছে বি, আর চামচ হচ্ছে স্পুন। এখানে আমাদের দেখানো হচ্ছে এর সাথে নাম্বার 4
বি এর সাথে নাম্বার 5, সি এর সাথে আছে সি ইজ ম্যাচড উইথ 1 হেয়ার, এখানে সি এর সাথে ম্যাচ হয়েছে একের, এখানে ডি এর সাথে ম্যাচ হয়েছে বি, তাহলে ডি ইজ ম্যাচড উইথ বি। এখানে ই এর সাথে ম্যাচ হয়েছে স্পুন, হেয়ার ই ইজ ম্যাচড উইথ স্পুন, SPOON। এরপর আমাদের নাম্বার 3, লুক অ্যাট দ্য পিকচার। লুক মানে তাকাও, দ্য পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড রিঅ্যারেঞ্জ পুনরায় সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে। তাহলে উই হ্যাভ টু look at the pictures at first, then we have to rearrange the letters. এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, একটা বেসিনের ছবি। তাহলে বেসিনে উল্টোপাল্টা লেটারগুলো উল্টোপাল্টাভাবে দেওয়া আছে, NISK, এখানে সাজালে হবে সিঙ্ক। এখানে জামাটা CKROF, এখানে FRO হবে, হেয়ার O উইল বি ইনস্টেড অফ I। তাহলে আমাদের কি হবে, এখানে KCOL সাজালে এটা হবে LOCK, আর এটা ট্যাঙ্ক KNTA ট্যাঙ্ক, আর ক্লক CLOCK। হেয়ার উইল বি SINK সিঙ্ক, হেয়ার উইল বি ফ্রক FRO। হেয়ার O will be instead of I, so FROCK frog, here LOCK lock, here KNTA will be tank, TANK, here CCKLO will be clock, CLOCK. Number 4, pick words from the help box and fill in the blanks. We have to pick words from the help box and we will fill in the blanks. পিক ওয়ার্ডস মানে বাছো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে খোপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূর্ণ করো। এ বার্ড হ্যাজ 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। উই ব্রাশ আওয়ার টিথ, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আই প্লে অন দ্য সুইং, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। এ বার্ড হ্যাজ 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁতগুলি ব্রাশ করি। আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমি গ্রামের পথ দিয়ে হাঁটি। আই প্লে অন দ্য সুইং, আমি দোলনায় খেলি। আর উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা এই সুন্দর পৃথিবীকে ভালোবাসি। এখানে আমরা লেখা হয়েছে, এখানে আমরা লিখেছি নাম্বার 4টা কি লিখেছি আমরা, নাম্বার 4, এ বার্ড হ্যাজ 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। উই ব্রাশ আওয়ার টিথ, আই প্লে অন দ্য ভিলেজ পাথ, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমি গ্রামের পথ দিয়ে হাঁটি। আই প্লে অন দ্য সুইং, আমি দোলনায় খেলা করি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা সুন্দর পৃথিবীকে ভালোবাসি।